হ্যালো, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি, আমরা যে বর্ডারটা ব্যবহার করছি ওই বর্ডারটা হোভার করার সাথে সাথে এখানে আসবে উপরে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে এই জিনিস কোনোটাই আমাদের দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা এখানে ডিসপ্লে, এখানে হোভার লিখবো। হোভার করার পরে আফটারটা শো হবে। তাহলে হোভার, সরি, হোভারের পরে আফটারটা শো হবে। এখানে যেহেতু ডিসপ্লে না অন করছি, তাহলে হোভারের ভিতরে জাস্ট ডিসপ্লে ব্লক করে দিব, এতটুকুই। এখন যদি আমরা হোভার করি তাহলে আমরা দেখতেছি বর্ডারটা আসছে, ঠিক আছে, হোভারের সাথে বর্ডারটা আসতেছে। আচ্ছা, কিন্তু এই যে এখন এই জিনিসটা, এটা কিন্তু আমরা চাইলে আরো স্মুথলি করতে পারি। এই জিনিসটা আমরা চাইলে আরো স্মুথলি করতে পারি। এখন তো এটা আমাদের আগের ট্রানজিশনের সাথে মিলাই আসতেছে, এই জন্য আপনি একটু ট্রানজিশনটা পাইছেন। কিন্তু নর্মালি এভাবে ট্রানজিশন থাকে না। ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে চাইলে আপনি এখানে ডিসপ্লে নান ব্যবহার করতে পারবেন। আপনাকে বলতে হবে ভিজিবিলিটি হিডেন, অপাসিটি 0। মানে ও থাকবে কিন্তু সে ভিজিবল থাকবে না, আর হোভারে আইসা সে ভিজিবল হবে। এখানে হবে ভিজিবল আর এখানে হবে অপাসিটি 1। এখনো আগের ইফেক্টটাই থাকবে, কিন্তু এইবার আপনি ট্রানজিশন কাজ করাইতে পারবেন। আমরা এই ট্রানজিশনটা এই সবসময় হোভারের আগের যে অবস্থা ওর মধ্যে ট্রানজিশন ব্যবহার করতে হবে, হোভারের ভিতরে না। হ্যাঁ, হোভারের আগের অপশনে। আচ্ছা, আমরা এখানে ট্রানজিশন দিলাম, আর এখানে আমরা উইথ দিছি কত, 100। আমরা এখানে 0 করে দিলাম। নরমালি 100 দিছি, আমরা এখানে 0 করলাম। আর হোভারে আইসা উইথটাকে 100 করে দিলাম। আই থিঙ্ক একটা ইফেক্ট এখন শো হবে। সুন্দর হয়েছে না? লেফট থেকে সে আসতেছে, ঠিক আছে। তো এই হলো আচ্ছা ভাই, অ্যাডভান্স। কন্টেন্টে কিছু কন্টেন্ট তো বুঝি না ভাই, কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আফটারে, আপনি যখনই আফটার ব্যবহার করেন তখন কন্টেন্ট দিতে হবে। আমরা যদি কন্টেন্টটা তুলে দিই, সবকিছু থাকুক, আচ্ছা। আছে নাই, জি। আফটার নাই। বিফোর ব্যবহার করার রুলস হচ্ছে কন্টেন্ট থাকতে হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা, বুঝতে পেরেছি। পজিশন গেল প্যাসুডো, মানে অ্যাডভান্স, একেবারে অ্যাডভান্স একটা আমরা মানে আফটার ইয়া ব্যবহার করছি, যে সুডো ক্লাস। এরকম আরো অনেক সুডো ক্লাস আছে, যেমন হচ্ছে ফোকাস আছে, তারপরে হচ্ছে হোভার আছে, তারপরে হলো আপনার বিফোর আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে, এরকম অনেক কিছু আছে। আস্তে আস্তে আমরা এগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে, ক্লাস ওভারভিউ এন্ড প্রবলেম সলভ। ক্লাস ওভারভিউ, প্রবলেম সলভ, ও আচ্ছা, মানে ক্লাসে যদি কোনো থাকে ওগুলা প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের আজকের ক্লাসটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়ে একটু আলোচনা করেন। আফটার অথবা বিফোর যেটাই করেন, আফটার এবং বিফোর যেটাই করেন, আপনি যার সাপেক্ষে আফটার বিফোর ক্রিয়েট করতে চাচ্ছেন তাকে অবশ্যই পজিশন রিলেটিভ দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে তাকে পজিশন রিলেটিভ, মানে আমরা এখন ইউএল এলআই এ কে কিন্তু পজিশন রিলেটিভ করছি, ঠিক আছে। করার পরে এখানে কিন্তু আমরা ইউএল এলআই এ কে একটা আফটার, এর মধ্যে একটা আফটার তৈরি করছি। আফটার তৈরি জি করে ভাইয়া। এখানে আমাদের যে যে এলিমেন্ট গুলো দরকার ছিল সেগুলো আমরা ক্রিয়েট করছি, আমাদের যেটা দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো করার পরে এটা তো বাই ডিফল্ট থাকবে না, এটা থাকবে ডিজেবল। মানে এটা নরমালি দেখা যাবে না, যখন হোভার করবে তখন দেখা যাবে। তো সেই জন্য আমরা আবার কি করলাম, এই ইউএল এলআই কে ধরে এনে
এখানে রাখলাম, দেন হচ্ছে এর একটা হোভার ইফেক্ট করলাম। হোভার ইফেক্ট করে আমরা মানে ইউএলএল যখন হোভার হবে তখনই কিন্তু আফটারটা আসবে। ঠিক আছে? ভাইয়া টোটাল কাজটা এই একটার ভিতরে করা যেত না? জি, মানে এই হোভার আফটারের ভিতরে পুরো জিনিসগুলো দেওয়া যেত না, কিন্তু মানে কাজ করতো না? না না না, হোভারের সময় হোভারের আলাদা? কাজটা হোভারেই করতে হবে, এবং নর্মাল কাজ যেটা সেটা নর্মাল ভাবেই করে নিতে হবে। এটাই হলো সিস্টেম। তো আশা করি আজকের ক্লাসটা যদি আপনারা আমি বলতে চাচ্ছিলাম যে মানে জি, যে আফটার হোভার আফটার যেই ক্লাসটা নিয়েছে। হুম, হ্যাঁ, আমরা যদি হচ্ছে আমাদের যদি নর্মালি একটা উপর একটা জিনিস পড়ে থাকতো লাল কালারের, তাহলে আমাদেরকে এত সিএসএস বাড়তি লেখার দরকার ছিল না। তা আমরা এগুলো দরকার নেই, আমরা তো এখানে বলতে পারি যে বর্ডার টপ 3 পিক্সেল 3 পিক্সেল সলিড রেড। ঠিক আছে? তাহলে তো আমাদের এটা হয়ে যায়, আমাদের তো এক লাইনেই হয়ে যাইতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে আনতে হবে হোভারে। আর যখনই আপনি হোভারে আনবেন, হোভারে আমরা এখানে দিলেও কাজটা হইতো, এখানে যদি হোভারে দিতাম তাও কিন্তু কাজটা হইতো। আসছে না? কিন্তু কাইফা কাঁপতেছে, জিনিসটা কাঁপতেছে, আপনার এই ধরনের কোনো কিছুই হওয়া যাবে না। আমরা যখন ওই মেনুটা আনি, আমরা যখন আফটারের মধ্যে আফটারটা আনি, তাহলে তখন কিন্তু আমাদের কোনো কাঁপাকাঁপি নেই। আপনি একটা খেয়াল করেন, এই জিনিসগুলো তৈরি হয়েছে আসলে এইসব কারণে, না তা এগুলো তো ইজিলি করা যায়। এখানে আপনি যদি ফন্ট সাইজটা না দেন, ফন্ট সাইজটার কারণে আমাদের একটু কাঁপতেছে, যে জন্য আমরা বুঝতেছি না। এখন কিন্তু কোনো কাঁপাকাঁপি নেই। এটা অফ করে দেন এখন, এটা এখন অফ করে দেন, হোভারে আপনি দিয়ে দেন এখন বর্ডার। এখন কিন্তু পুরাটা লড়ে উঠতেছে। বুঝতে পারছেন বিষয়টা? এই সমস্ত কারণে এটা আছে। আচ্ছা, যেহেতু আমরা একটা সুডো ক্লাস ব্যবহার করার জন্য বোঝানোর জন্য কিন্তু আমি এটা করছি। এরকম নর্মাল ডিজাইন হইলে আমি যেটা করতাম আমার মানে প্রফেশনাল কাজে, সেটা আমি দেখাচ্ছি। আমি এই আফটার এরকম নর্মাল হলে যদি অন্য কোনো আঁকা বাঁকা কোনো বিষয় থাকতো, সেক্ষেত্রে অবশ্যই আফটার বিফোর ব্যবহার করা লাগতো। এটা ছাড়াও আমি এটা করতে পারতাম। আমি এখানে একে বলতাম বর্ডার, একই জিনিস যে কত ভাবে করা যায় সেটাই আমি দেখাচ্ছি। বর্ডার টপ 3 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। একটু আগে আমরা দেখছি যে হোভারে বর্ডার দেওয়ার পরে কাঁপাকাঁপি করতেছে, ঠিক না? কিন্তু এখন আমি কি করছি, জি নর্মালেই ভাই। নর্মালেই কিন্তু আমি বর্ডারটা ব্যবহার করছি, কিন্তু সেটা আমি নর্মালি দেখাই নাই। নর্মালি কিন্তু বর্ডারটা নাই, কারণ আমি বর্ডার কালারটা ট্রান্সপারেন্ট রাখছি। আর হোভারে এসে আমি কি করব, বর্ডার কালার রেড। এখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। নর্মালি হচ্ছে আমি এটাই করতাম। হ্যাঁ, এখন 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 কিন্তু আপনার কাজটা হয়েছে, এটা কিন্তু একভাবে হয়েছে, আপনি মেনে নিতে পারেন যে হ্যাঁ আমি আমার যেটা ডিজাইন ছিল আমি এটা করে দিছি। ঠিক আছে? কিন্তু আপনার তো একটু ইফেক্ট দরকার আছে, আপনি একটু লেফট থেকে রাইটে নিতে চাচ্ছেন বা রাইট থেকে লেফটে নিয়ে আসতে চাচ্ছেন। ঠিক আছে? সেটা তো আর আপনি করতে পারবেন না এই ক্ষেত্রে। এই জন্যই আপনাকে দরকার এই জিনিসটা ব্যবহার করা, আফটার। এখন আমরা এখান থেকে এটা তুলে দিলাম। আফটার আমরা ব্যবহার করছি কেন? আমরা এখানে উইথ দিলাম 0%, 0, আর এখানে করলাম 100। তার মানে এখানে একটা ইফেক্ট তৈরি হলো।
এখন এর লেফট থেকে আসবে। বুঝতে পারছি আমরা? এই ইফেক্টটা আপনি তো দিতে পারতেন না নরমালি যদি ব্যবহার করতেন। ঠিক আছে, আপনাকে আইসা বললো যে না এটা এভাবে ডাইরেক্ট আসবে না, এটা হচ্ছে লেফট থেকে আসবে অথবা রাইট থেকে আসবে, তাহলে আপনি কি করবেন? এখানে আমরা লেফট 0 করছি, আপনি রাইট 0 করে দেন, তাহলে রাইট থেকে আসবে, সে রাইট থেকে আসবে। এখন সে রাইট থেকে আসতেছে। ঠিক আছে, বিষয়গুলা একসাথে অনেক কিছু কিন্তু বোঝানো হয়েছে। এই ক্লাসটা যদি বুঝতে পারেন আশা করি অনেক কিছুই বুঝে গেছেন। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে। ওকে, বলেন এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আগামী ক্লাসে আপনাদের সকলের একটা কাজ, আমরা এখন আফটার ব্যবহার করে এখানে একটা কি করলাম, রেড কালারের একটা বর্ডার দিলাম, সেটা রাইট পাশ থেকে লেফট পাশে আসতেছে। আপনাদের কাজ হচ্ছে নিচে নিয়ে, নিচে থেকে বর্ডারটা লেফট পাশ থেকে রাইট পাশে যাবে। এটা তো আছে, এটা তো থাকবেই, কিন্তু নিচে আবার আরেকটা দরকার আমার। উপরেটা তো থাকবেই, নিচে আমাদের দরকার আরেকটা। এটাই হচ্ছে আপনাদের কাজ। যদি আপনারা এটা করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা এটা বুঝছেন, আর যদি এটা না পারেন তাহলে বুঝবো যে এটা বুঝেন নাই। ঠিক আছে, আমি অন্তত 3-4 জনের যে কাজ দেখবো, আমি শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, তো এটা অবশ্যই করবেন। আর এটা কি দিয়ে করার জন্য টেক্সট লিখবো জি, নিচে, করার জন্য ভাই টেক্সট কি দিব ভাইয়া? টেক্সট, কোন টেক্সটের দরকার নেই, আমি বর্ডারের কথা বলতেছি। উপরে যেরকম একটা কালার আসতেছে, নিচে আরেকটা কালার আচ্ছা, আসবে। ঠিক আছে, আর এটা আপনি কি জি দিয়ে করবেন? আমি যেমন হচ্ছে এখানে বিফোর তৈরি করছি, আফটার তৈরি করছি, আপনি একটা বিফোর তৈরি করবেন। একই নিয়ম, একই সবকিছু, এটাও বলে দিলাম। তারপরেও যদি না হয় তাহলে কিন্তু বুঝবো যে আসলে আপনারা ক্লাসটা বুঝেন নাই। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, নিচের ইয়েটা কি বিফোর মানে আগে হবে তারপরে হোভার করলে পরে উপরেরটা আসবে এরকম না? না না, একই সাথে দুইটা আসবে। এখন এটা উপরে রাইট থেকে লেফটে আসতেছে, আর আপনারটা আসবে লেফট থেকে রাইটে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জি, এখন আমরা যেই উপরেরটা দিব না? উপরে যেটা আছে ওইটা থাকবে, ওইটা নিয়ে কোনো কাজ নেই আপনাদের। আপনারা এই সেম ভাবে, উপরেও দিব, নিচেও দিব। আপনাদের উপরে তো আছেই, উপরে নিয়ে চিন্তা নাই, আপনারা নিচে একটা দিবেন। ঠিক আছে, লেফট থেকে রাইটে যাবে। মানে এখন আমি একটা আফটার তৈরি করছি, আপনারা একটা বিফোর তৈরি করবেন। ঠিক আছে, করে হোভারে এই সেম ভাবে শো করাবেন। ঠিক আছে, এবার কিভাবে করাবেন এই ক্লাসটা বুঝলো, এটা আপনি পারবেন। আমি বিফোর বলে দিচ্ছি যে বিফোর দিয়ে করা সম্ভব। তারপরেও যদি এটা না না হয় তাহলে বুঝবো যে টোটাল ক্লাসটাই আপনারা বুঝেন নাই। আর না জি বুঝলে ভাইয়া গ্যাপ পারবো থাকলে ভাইয়া। কিন্তু আর হবে না, কারণ এই জিনিসগুলো লাগবেই। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।